আমাদের আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এসেছে কোটি চাটা পুলিশ আমরা মরতে চাই এখানে, আমাদের 20 দিন আমরা মরবো এখানে। আজকে 144 এলাকায় এই জায়গাটা রেস্ট্রিক্ট আমরা জানি। মন্ত্রী দপ্তরের সামনে কি একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই? আমাদের শুধু ধস্তাধস্তি ধরপাকড় খালি ধাক্কাধাক্কি করছে। আজকে সত্যি আমরা এই দেখুন মহিলা মানুষদের অবস্থা। তুলকালাম পরিস্থিতি, সিভিল ডিফেন্স কর্মীদের সংগঠনের বিকাশ ভবন অভিযান, সেখানে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। যে ছবি দেখছেন তুলকালাম সল্ট লেকে সিভিল ডিফেন্স কর্মীদের সংগঠনের বিকাশ ভবন অভিযানে উত্তেজনার যে ছবি, র্যাপ নামানো হয়েছে। কি পরিস্থিতি নান্টু? যে পশ্চিমবঙ্গ ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের যারা অস্থায়ী কর্মী তারা তাদের স্থায়ীকরণের দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল এবং সেই মতো তারা করুণাময়ী থেকে মিছিল করে একবারে বিকাশ ভবনের দিকে যখন তারা এগিয়ে আসে ময়ূর ভবন মোড়ে কিন্তু তাদেরকে আটকে দেয় পুলিশ। সেখানে দফায় দফায় একেবারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পরে এই মুহূর্তে যারা এই অস্থায়ী কর্মী সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের তারা কিন্তু রীতিমতো পুলিশের ধস্তাধস্তি করে তাদের যে ব্যারিকেড তাদেরকে আটকে দেওয়া হয়েছিল সেটা অতিক্রম করে এই মুহূর্তে রীতিমতো তারা বিকাশ ভবনের দিকে এগিয়ে কি দাবি তাদের? সিভিল ডিফেন্স কর্মীদের বিকাশ ভবন অভিযান কি দাবি? তাদের যেটা দাবি যে 30 দিন, সেই 30 দিনের কাজের নিশ্চয়তা দিতে হবে এবং 60 বছরের স্থায়ীকরণ, এই দাবিটাই কিন্তু মূলত তাদের আজকে বিকাশ ভবন অভিযান। এবং তারা মন্ত্রীর সাথে দেখা করবেন এবং সেই দেখা করে তাদের দাবি দেওয়া জানাবেন। দীর্ঘদিন ধরে তারা অস্থায়ীভাবে কাজ করে যাচ্ছেন আর কাজের কোনো নিশ্চয়তা নেই তাদের এবং সেই কারণেই তারা 30 দিনের কাজের দাবি চালাচ্ছেন এবং 60 বছরের স্থায়ীকরণের দাবি, সেই কাজের দাবি চালাচ্ছেন এবং 60 বছরের স্থায়ীকরণের দাবি, সেই দাবিতেই কিন্তু আজকে এই বিকাশ ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছিল। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে রীতিমতো পুলিশের সাথে দফায় দফায় ধস্তাধস্তি চলে এবং এই মুহূর্তে বিকাশ ভবনের কাছে তারা কিন্তু একেবারে ছুটে পুলিশের সাথে ধস্তাধস্তি করার পরে ছুটে বিকাশ ভবনের কাছে তারা চলে এসছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিকাশ ভবনের কাছে তাদেরকে পুলিশ আবার আটকে দিয়েছে, তাদেরকে সাইড করছে এই মুহূর্তে এবং একবারে বলা যায় ময়ূর ভবন মোড়, সেই ময়ূর ভবন মোড় কিন্তু রণক্ষেত্র হয়ে ওঠে এবং পুলিশের সাথে রীতিমতো দফায় দফায় ধাক্কাধাক্কি হয়, খণ্ডযুদ্ধ বেঁধে যায় এবং শুধু তাই নয়, তারা অভিযোগ করছেন পুলিশ তাদেরকে মারধর করেছে, সেই অভিযোগও কিন্তু তারা করছেন। এই মুহূর্তে বিকাশ ভবনের কাছে তাদেরকে কিন্তু পুলিশ আবার আটকে দিয়েছে এবং তাদের যেটা বক্তব্য হচ্ছে তারা বিকাশ ভবনের সামনে যাবে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্সের যারা কর্মী তাদের যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্সের যিনি মন্ত্রী রয়েছেন তার সাথে সাক্ষাৎ করবেন এবং তার কাছে তারা ডেপুটেশন প্রদান করবেন, এই দাবি কিন্তু তাদের। এবং এই মুহূর্তে দেখো আবার কিন্তু তারা ছুটতে শুরু করেছে এবং বিকাশ ভবনের সামনে যাওয়ার জন্য পুলিশও কিন্তু ছুটছে। অর্থাৎ এই মুহূর্তে গোটা রাস্তায় একদিকে যেমন আন্দোলনে খালি গায়ে রাস্তায় মিছিল করছে, খালি গায়ে দৌড়চ্ছে এবং তাদের বক্তব্য যে তারা দীর্ঘদিন ধরে তারা তাদের দাবি জানিয়ে আসছে কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম সদুত্তর তারা পায়নি এবং সেই কারণে কিন্তু তাদের এই আজকের এই বিক্ষোভ। এবং তোমাকে দেখাবো একজন কিন্তু এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছে এবং পুলিশ তারা কিন্তু আন্দোলনকারীদের এবং বিকাশ ভবনের সামনে প্রচুর পুলিশ। দেখো তাদের যেটা বক্তব্য যে তারা আমরা শেষ। আজকে কি অবস্থা ভাবুন, আমরা আজকে প্রায় মৃত্যুর মুখে। মাননীয় আপনি কি দেখতে পাচ্ছেন না আমাদের ছেলেমেয়েদের কি ভোট নেই? কবে বুঝবেন আমরা আজকে দেখুন ছেলেদের অবস্থা, দেখুন ছেলেদের আজকে অবস্থা। ভোটে জবাব হবে, ভোটে 30 দিনের কাজ। মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়েছি, রোজা আছে, রমজান মাসে রোজা আছে, কিছু যদি হয়ে যায় এর জবাব হবে। দেখো 30 দিনের কাজ তারা চাইছেন এবং তার পাশাপাশি 60 বছরের স্থায়ীকরণ, এই দাবিটাই কিন্তু তাদের। এই বেশ কয়েকজন কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এই মুহূর্তে
তুমি দেখতে পাচ্ছ যে বেশ কয়েকজন তারা কিন্তু এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়ছে। আন্দোলনকারীদের দাবি যে পুলিশ তাদেরকে মারধর করেছে, এমনটাও কিন্তু দাবি উঠেছে। অর্থাৎ এই মুহূর্তে বলা যেতে পারে যে মহিত ভবন মোড় কিছুক্ষণ আগে পর্যন্ত রণক্ষেত্র হয়ে উঠেছিল, এই মুহূর্তে বিকাশ ভবনের রাস্তা, সেই রাস্তায় কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারীরা তারা চলে এসেছেন এবং বিকাশ ভবনের সামনে তাদের কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে। বেশ কয়েকজন আন্দোলনকারী তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, সেই চিত্রই কিন্তু দেখা যাচ্ছে। একদমই এই মুহূর্তে যে ছবি দেখছেন বিকাশ ভবন অভিযান সিভিল ডিফেন্স কর্মী সংগঠনের তুমুল উত্তেজনার পরিস্থিতি। আমরা পুলিশের কাজের দাবিতে তার জন্য আমাদের পুলিশ আমাদেরকে অ্যাটাক করে ধস্তাধস্তি করে যেতে দেবে না। আমাদের 3 দিনের কাজ চাই। এই দিদিকে আমাদের পুলিশের এই যে পুলিশ পুরো অনেক ঠেলাঠেলি দেয়, আমাদের দিকে তাকায়নি, বারবার চটকে দিয়ে গেছে, পুরো ট্রেনে চটকে দিয়েছে। আমি উঠতে পারছি না বলে পুলিশের পায়ে জড়িয়ে ধরেছি যে আমাদের 30 দিনের কাজের 60 বছরের সুনিশ্চয়তার জন্য। আমরা 30 দিনের কাজ 60 বছরের সুনিশ্চয়তার দাবিতে 2019 সাল থেকে আমরা রেগুলার রাস্তায় চলছি। আমাদের পারমিশন করাতে গেলে হাইকোর্টে যেতে হয়। 1341-এর যে জিওটা চেঞ্জ করার জন্য বারবার আন্দোলন করছি। দিদির কাছে কেন বারবার আন্দোলন করব? আমরা কি আন্দোলনের যোগ্য? আমাদের তো বলে প্রশাসনের অঙ্গ, নিজেরা সিভিল ডিফেন্স ছাড়া কাজটা হতে পারে না। তাহলে আমরা আমাদের দাবিটা কতবার বলবো, রাস্তায় কতবার নামবো? আর মহিলা পুলিশ একটাও আসেনি, পরে আসছে। তাহলে মরে গেলে তাই পুলিশ যাবে? ডিজাস্টার ম্যানেজমেন্ট তো মরে গেলে যায় না, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিজাস্টারের সময় যায়। তাহলে এই মুহূর্তে একের পর এক কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন যারা আন্দোলনকারীরা। তার কারণ আমরা দেখেছি একেবারে পুলিশের সঙ্গে মহিত ভবন মোড়ে যে ধস্তাধস্তি হয়, তারপরে আন্দোলনকারীরা সেই পুলিশের যে তাদের আটকায় সেই বিশাল পুলিশ বাহিনী তাদের সাথে ধস্তাধস্তির পরে তারা কিন্তু সেই পুলিশের ব্যারিকেড তারা ভেঙে তারা এই মুহূর্তে কিন্তু একেবারে বিকাশ ভবনের সামনে তারা চলে এসেছেন, বিকাশ ভবনের কাছে, এবং এখানে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বেশ কয়েকজন আন্দোলনকারী তারা কিন্তু ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছে। এবং মূলত বলা যেতে পারে যে এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্র চেহারা এই মুহূর্তে বিকাশ ভবন চত্বর, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে বিকাশ ভবনের গেট একদিকে যখন রয়েছে এবং অন্যদিকে তার এই যে আন্দোলনকারী যেখানে রয়েছে সেখানেও কিন্তু প্রচুর পুলিশ তাদেরকে ঘিরে রেখে দিয়েছে। আমরা তাদের যেটা বক্তব্য যে তাদের যেটা বক্তব্য যে 30 দিনের কাজের সুনিশ্চয়তা এবং 60 বছরের কাজের সুনিশ্চয়তা এটা দিতে হবে। এই মুহূর্তে দেখতে হবে বিশাল পুলিশ বাহিনী, ডিসি বিধাননগরের নেতৃত্বে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এগিয়ে আসছে এবং যেখানে আন্দোলনকারীরা রয়েছে ঠিক সেই জায়গাতেই কিন্তু এই বিশাল পুলিশ বাহিনী যাচ্ছে এবং একেবারে খালি গায়ে সেখানে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে আন্দোলনকারীরা। সেই ছবি দেখাবে, একদিকে বিশাল পুলিশ বাহিনী র্যাব তার মোতায়েন রয়েছে এবং অন্যদিকে কিন্তু আন্দোলনকারী তারাও কিন্তু একেবারে বিকাশ ভবনের কাছেই তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু যেটা অভিযোগ যে এখনও পর্যন্ত তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা এই মুহূর্তে করা হয়নি এবং সেখানে দাঁড়িয়ে আন্দোলনকারীরা তারা নিজেরাই কিন্তু এই মুহূর্তে সেই অসুস্থ যারা হয়ে পড়েছেন তাদেরকে তারা নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ এই মুহূর্তে বিকাশ ভবন চত্বর একদিকে যেমন বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, ঠিক তার পাশাপাশি বেশ কয়েকজন আন্দোলনকারী তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। অভিযোগ যে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করেছে, পুলিশ মারধর করেছে, সেই অভিযোগ কিন্তু তারা করছে। অর্থাৎ 30 দিনের যে কাজের নিশ্চয়তা, 30 দিন কাজ দিতে হবে এবং অন্যদিকে 60 বছরের যে কাজের নিশ্চয়তা স্থায়ীকরণ, সেই দাবিতে কিন্তু একদমই নান্টু তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি দেখছেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন, বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন এই মুহূর্তে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থান বিক্ষোভ, কিন্তু তাদের মধ্যেই নান্টু দেখতে পাচ্ছি বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ছেন, আঘাত লেগেছে, তারা সম্ভবত সেটাই দেখাচ্ছেন। পুলিশের বিরুদ্ধেও তারা অভিযোগ করছেন মারধর করা হয়েছে। দেখো একেবারে কিভাবে ছিলে ফেলে একদম রাস্তায় ফেলে দিয়েছে, দেখুন হাত পা দাকালে দিয়েছে। আমাদের আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এসেছে চটি চাটা পুলিশ, চটি চাটা পুলিশ। আমরা মরতে চাই এখানে, আমাদের 20 দিন আমরা মরবো এখানে, আমরা মরতে চাই কাজের জন্য এসে। আজকে 144 এলাকায় এই জায়গাটা রেস্ট্রিক্ট আমরা জানি। মন্ত্রী দপ্তরের সামনে কি একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই? আমাদের শুধু ধস্তাধস্তি, ধরপাকড়, খালি ধাক্কাধাক্কি করছে। আজকে সত্যি আমরা এই দেখুন মহিলা মানুষদের অবস্থা, বুঝতে পারছেন কি অবস্থা? একেবারেই তারা যেটা অভিযোগ করছে যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু তাদেরকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়নি।
পুলিশ এখানে রয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে, কিন্তু সেটা শুধু আন্দোলনকে ঠেকাতে এই পুলিশ বাহিনী রয়েছে, কিন্তু কোনো রকম অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়নি তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এই অভিযোগ কিন্তু করা হচ্ছে আন্দোলনকারীদের তরফ থেকে। এবং তোমাকে যদি আরেকবার দেখাই যে যারা অসুস্থ হয়ে পড়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তারা এখানে রয়েছে, যে যারা অসুস্থ হয়ে পড়েছেন আন্দোলনকারী তারাই কিন্তু নিয়ে যে এইভাবেই আন্দোলনকারীরা এই অসুস্থ ব্যক্তিদেরকে তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে পুলিশের তরফ থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে, অর্থাৎ দীর্ঘক্ষণ পর এই মুহূর্তে সেই অ্যাম্বুলেন্স পুলিশের তরফ থেকে নিয়ে আসা হয়েছে। সেই অ্যাম্বুলেন্সে করে অসুস্থ ব্যক্তি তাদেরকে কিন্তু আর হাসপাতালে নিয়ে যাওয়া হবে, বিধাননগর মহকুমা হাসপাতালে। অর্থাৎ এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে 3 জন অসুস্থ রয়েছে, এই 3 জনকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে একেবারে উত্তপ্ত একেবারে বিকাশ ভবন চত্বর, আন্দোলনকারীরা তারা এই মুহূর্তে এই অসুস্থ যারা রয়েছে আন্দোলনকারী তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা তারা করছেন। এবং একদিকে বিক্ষোভ, সেই বিক্ষোভও কিন্তু জারি রয়েছে। বিশাল পুলিশ বাহিনী বিকাশ ভবন চত্বরে কিন্তু এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ একদিকে বিক্ষোভ চলছে, অন্যদিকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার সেই তোড়জোড় তারাও কিন্তু আন্দোলনকারী করছে। পুলিশের তরফ থেকে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স এসছে, সেই অ্যাম্বুলেন্সে করে তুমি দেখতে পাচ্ছ সেই যারা অসুস্থ আন্দোলনকারী তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, অন্যদিকে যদি আমি চিত্রটা দেখাই সেটা হলো যে আরও একজন অসুস্থ আন্দোলনকারী তাকেও নিয়ে আসা হচ্ছে, আরও একজন আন্দোলনকারী তাকে নিয়ে আসা হচ্ছে, অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। নান্টু, তুমি আমাদের সঙ্গে থাকো। তুমুল বিক্ষোভ, উত্তেজনার পরিস্থিতি, এবং তার মধ্যেই যারা বিক্ষোভ দেখাচ্ছেন অসুস্থ হয়ে পড়েছেন যারা, তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বিক্ষোভকারীরা কি দাবি তাদের শুনুন। চাকরি চাই, মমতা ব্যানার্জি সাক্ষাৎ চাই, স্থায়ীকরণ চাই, ভোটের নির্গণ্ড বাজার আগে চাই। দেখুন দৌড়াচ্ছে আমাদের ছেলে, কাজ চাই। আমাদের কাজ কাজ হচ্ছে, সিভিল ডিফেন্স কাজ পারবে না, কেউ আটকাতে পারবে না। আমাদের অন্যায় দাবিদার কথায় দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত কিসের জন্য? আমরা কাজ চাই, আমরা আর কিছু চাইনি, আমরা আন্দোলন করতে চাই না। আমরা এই রাজ্যের ছেড়ে আমরা অনলি ফর দুর্যোগে আছি, মানুষের বিপদে আছি, বন্যায় আছি, ফ্লাডে আছি। বিক্ষোভকারীদের বক্তব্য, দীর্ঘদিন তারা এই দাবি জানিয়ে আসছেন, 30 দিন সারা মাস তাদের কাজ চাই, কাজের স্থায়িত্ব চাই, স্থায়ীকরণের দাবিতে আজকে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। বিকাশ ভবন অভিযান, সিভিল ডিফেন্স কর্মীদের আর এই মুহূর্তে সেখানে তুলকালাম উত্তেজনার পরিস্থিতি। বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রাত নামানো হয়েছে। যে ছবি দেখছেন এর মধ্যেই বেশ কয়েকজন আন্দোলনকারী তারা অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে হাসপাতালে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে। আর এর মধ্যেই বিক্ষোভকারীদের অভিযোগ পুলিশ তাদের মারধর করেছে। নান্টু, কি অবস্থা এখন? দেখো, তোমাকে জানিয়ে কি এই মুহূর্তে যারা অসুস্থ হয়ে পড়েছে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে, পুলিশের থেকে অ্যাম্বুলেন্স নিয়ে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এরপরেই দেখা যাচ্ছে যে আন্দোলনকারী যারা রয়েছে তারা ফের বিকাশ ভবনের গেটের সামনে তারা যাওয়ার জন্য তারা কিন্তু এগিয়েছে, কিন্তু প্রচুর পুলিশ এবং ডিসি নিজে, স্বয়ং ডিসি বিধাননগর তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন, এবং প্রচুর পুলিশ এবং র্যাব তারা রয়েছেন, এবং তাদেরকে এই মুহূর্তে আটকে দেওয়া হয়েছে বিকাশ ভবনের কাছে। এবং তাদের যেটা বক্তব্য যে তাদেরকে বিকাশ ভবনের সামনে যেতে দিতে হবে এবং সেখানে তারা বিক্ষোভ দেখাবেন, এবং মন্ত্রী সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট মন্ত্রী তার কাছে তারা ডেপুটেশন দেবেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে একেবারে পুলিশের তরফ থেকে আবার তাদেরকে আটকে দেওয়া হলো, এবং বিকাশ ভবনের যে গেট সেই গেটের সামনেও কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে, সেই গেট ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে পুলিশ তাদেরকে ফের আটকে দিয়েছে। অসুস্থরা তারা যখনই এগিয়ে যায় এরপরে দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ আস্তে আস্তে যারা আন্দোলনকারী তারা কিন্তু রাস্তায় একেবারে বসে পড়েছে। এই মুহূর্তে যে ছবি, একদম সরাসরি সেই ছবি বিকাশ ভবনের সামনে, সেখানে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ, পুলিশে ছয়লা, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে। নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।